ধর এই দাম কত? এই কলা হইলো 8 টাকা, রুটি 4 টাকা, 12 টাকা। ঘরে নতুন বউ আর আপনি এইসব খাবার নিতেছেন, বিষয়টা বুঝলাম না। এই যে ভাই সলিমুল্লাহ সাহেব, আপনার কি হয় কইলেন না? ব্যাপারটা কি? কলাটা শেষ করে লাইছস? খা খা। উঠুন, উঠে হাত মুখ ধুয়ে নিন। এইভাবে না খেয়ে থাকলে তো আপনার অসুখ করবে। খেয়ে নিন। আমার খিদা নেই। এই না বললেন 2 দিন ধরে কিছু খাননি আপনি? এইভাবে না খাই মরে যেতে চাই। মরে যাওয়া কি এত সহজ? খেয়ে নিন, খেয়ে নিন। আপনি যদি না খান তাহলে কিন্তু আমি মা বলে আপনার পা ধরে। হাসবেন না। আচ্ছা ঠিক আছে। আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। আমি আপনার বাপের বিয়া করিনি। আপনার বাবা আমারে জোর কইরা আমার বাবারে টাকার লোভ দেখায় আমারে বিয়া করছে। আমি কিচ্ছু করতে পারি না, নিরুপায় হয়ে থাকছি। পড়ালেখা শেষ করে আমার নিজের পায়ে দাঁড়ানোর বড় ইচ্ছা। আপনি আপনি আমারে বাঁচান, আপনি আমারে বাঁচান। কি করে? কি করে আমি জানি না, আমি শুধু জানি আপনি পারবেন। আপনি আমারে বাঁচান, আপনি আপনি আমারে বাঁচান। আপনার বোঝার সঙ্গে বাস্তবের অনেক ফারাক। আমি ঢাকায় থাকি, একটা জরুরি কাজে আমি বাবার কাছে এসেছি। বাড়িতে গিয়ে শুনলাম উনি আপনাদের এলাকায় নতুন করে ব্যবসা শুরু করেছেন, তাই এই এলাকায় আসতে হলো। বাবার সঙ্গে দেখা হলেও আমাকে আজকে ঢাকায় ফিরে যেতে হবে, আর দেখা না হলেও আমাকে ফিরে যেতে হবে। আমি যাবার আগে একটা ভিত করে দিয়ে যান। আপনার বাবা কেন আমার সাথে এমন অন্যায় আচরণ করতেছে তার একটা ফয়সালা করে দিয়ে যান। আমি নিরুপায়। আপনি তার ছেলে, আপনি একবার তার সামনে গিয়ে দাঁড়ালে সে আর জীবনে আমার কাছে আসবে না। তা কি করে হয় বলেন? কি করে হয়, কি করে হয় আমি জানি না। আমি শুধু জানি আপনি পারবেন আমার এই পথ থেকে উদ্ধার করতে। আপনি পারবেন। আমি আমার মাকে বাঁচাতে পারিনি, আপনাকে বাঁচাবো। সাধ্য কি আমার?
ভাই দোকানটা এখনো খোলা নাই? আচ্ছা ভাইজান, আপনার সমস্যাটা কি? জি, সলিমুল্লাহ সাহেব কো? আমিও তো ওনাকে খুঁজতেছি। কেন, উনি গেছে কই? জানি না। জানেন না মানে? আরে উনি তো আপনার কথা শোনা মাত্র দোকান বন্ধ করে চলে গেলেন, আর আপনি কইতাছেন যে আপনি ওনারে খুঁজতেছেন। অঙ্কটা তো ঠিক মিলতেছে না। আচ্ছা, ওনার ওই বিবি যান কই? বাড়িতে আছে। ও, সলিমুল্লাহ সাহেব আপনার কি হয়? হ্যাঁ, কই যান? ওনাকে যখন পেলাম না থেকে আর কি হবে বলেন? আচ্ছা বললেন না তো যে হাই যে ভাই, উনি আপনার কি হয় বলে গেলেন না তো। এটা শুনে আপনার লাভটা কি বলেন? আরে ভাই একবার বইলেই দেখেন না, লাভ হয় কি হয় না। শোনেন শোনেন, এই যে এই সলিমুল্লাহ সাহেব আপনার কি হয়, এই কথাটা আপনি গোপন করতেছেন কেন? এর রহস্যটা কি? এটা শুনে আপনার কি লাভ বলেন? আরে এখানে আপনি লাভ ক্ষতির হিসাব করতেছেন কেন? আপনি কেমন লোক ভাই? আচ্ছা, উনি আমার কি হয় না হয় এটা শুনে আপনার কি দরকার, এটাই তো আমি বুঝতে পারি। আরে আপনি তুমি আস্ত একটা পেজগি, হ্যাঁ? আপনি একটা অচিন মানুষ, আপনি আপনার পরিচয়টা আমার দিবেন না? আমার মনে হচ্ছে ওনাকে আর খুঁজে পাওয়া যাবে না। আমি চলে যাচ্ছি ভাই, আসসালামু আলাইকুম। এই যে শোনেন শোনেন, এই আপনি ওনার গোডাউন চিনেন? জি না। তাইলে আমি আপনারে ওনার গোডাউনের ঠিকানাটা দিয়ে দিব। আমি কিন্তু আপনার উপকার করতে চাই, কিন্তু আপনি আমার উপকারটা নিতে চাইতেছেন না, এটা আমি বুঝতেছি না। আপনি আমার দোকানে চলেন, ফার্স্ট ক্লাস কইরা আপনার একটা চা বানিয়ে দিই, আর ওনার গোডাউনটা কই সেইটা আমি বুঝিয়ে দিই। আপনি চা খেয়ে ওনার গোডাউনে চলে যান। আপনার অনেক মেহেরবানি ভাই। চল, আমার দোকানে বসে একটা চা খেয়ে ওনার গোডাউনে গেলেই ওনার পেয়ে যাবেন। চলেন। এদিকে শরীরে বানায় দে। বাড়ি যাবেন না? যাবো। কখন যাইবেন? বেলা তো পড়তে শুরু করলো। শরীরটাকে বানা, তারপর কি হলো? এদিকে শোন, আমার কাছে একটা জোয়ান ছেলে আসবে, আসলে বলবি আমি আজকে এখানে আসি নাই। কিন্তু আপনার যদি দেখে ফেলায়? দেখবে না, কি বলবি? বলবি যে আমি আজকে এখানে আসি নাই, ঠিক আছে? জি। যা। আপনাকে এনে গেছেন? আমার এক গ্লাস পানি খাওয়াইবা? আমি অনেক দূর থেকে আসছি, খুব পানির পিপাসা পাইছে আমার। কারণ দিতাছি। নেন। তোমার নাম কি? আমার নাম ইয়াকুব। এইখানে থাকো? হ, আমি আর আমার বাজানে এনে কাজ করি। বাজান গেছে নদীর পারে মাছ কিনতে? হ। এই গুদামের যে মালিক তিনি? উনি তো আজকে আহে না গা। আমি এই কথা জিজ্ঞাসা করি নাই, আমি বলছি যিনি মালিক তিনি মাছ কিনতে যান না? না, ওনার যাইতে হয় না। আমি যাই ইয়াকুব। মালিক আইলে কিছু কইতে হইব? আচ্ছা, আপনি কি? আমি কে? আমি
যুবরাজ। বাবা আদর করে নাম রেখেছেন। আগেকালে রাজা বাদশার ছেলেদের যুবরাজ বলে ডাকা হতো। বাবা নিজেকে সে দলের লোক ভাবেন কিনা, সে কারণেই আমি যুবরাজ। এত আলাপ কিসে? হ্যাঁ, লোকটা খুব ভালো মানুষ। জানি জানি। মানে পালাইলেন কে? চুপ বলে মানা। বউ, ও বউ, ও বউ দরজা খোলো। ও বউ দরজা খোলো না। এই যে হরি হরের দোকান থেকে তোমার জন্য বিরিয়ানি আর পায়েস আনছি। পাশের ঘরে যান, সেখানে গিয়ে মনের সুখে বিরিয়ানি আর পায়েস খান। উহুরে, যা বললাম তাই করেন। তুমি আগে খাও, তারপর না হয় আমি পাশের ঘরে চলে যাব। আমার খাওয়ান হয়েছে। ও খুশির কথা, রান্না বান্না করছো? না, আপনার ছেলে দোকান থেকে এনে খাওয়াইছে। শুনেন, কাল সকালে আমি এখান থেকে চলে যাব। তাই নাকি? হ্যাঁ, আপনি আমার সাথে কোনো সমস্যা করতে আসবেন না। কই যাবা? তুমি আমার বিয়া করাবো, কাবিন করে তোমার আমি ঘরে আনছি, আমার সাথে যোগ জিজ্ঞাসা না করে কই যাবা? কোথায় যাব এখনো ঠিক করি নাই, তবে বাবার বাড়িতে যাব না এটা নিশ্চিত। একটা না একটা উপায় হবে। মগের মুল্লুক নাকি? মগের মুল্লুক না হইলেও আপনার মুল্লুক না। তোমার কোথাও যাওয়া হবে না। এসব আচিন্তা কুচিন্তা মাথা থেকে বাইর করে ফেলাও। কাবিন কইরা আমি তোমার বিয়া করছি। আপনি করছেন বিয়া, আমি করিনি। তুমি আমাকে বিয়ে না করলে এই ঘরে আসছো কেমনে? অত কথার দরকার নেই। কাল সকালে আমি চলে যাব, এটা হচ্ছে গিয়ে আসল কথা।
আপনি পাশের ঘরে যান, ওইখানে ঘুমাবেন। পাশের ঘরে ঘুমানোর জন্য কি আমি তোমার বিয়া করছি? অত কিছু জানি না, আপনার সাথে আমি এক ঘরে থাকবো না। ঠিক আছে, তুমি আমার সাথে এক ঘরে থাকো না, কিন্তু আমি তোমার সাথে এক ঘরে থাকবো। না, হ্যাঁ। আমি বললাম না। আমি বললাম হ্যাঁ। রাতের বেলা নাটক করেন না তো। নাটক তো আমি করতেছি না, নাটক করতেছো তুমি। এই নাটকের রচয়িতাও তুমি, ডাইরেক্টরও তুমি, অভিনেত্রীও তুমি। আমি তো দর্শক। চালায় যাও। আপনি এই ঘর থেকে বাড়ি হবেন না। আরে এইভাবে ঘরের বাইরে হওয়া যায় না লক্ষ্মী বউ, তোমাকে বুঝতে হবে। ইউ মাস্ট আন্ডারস্ট্যান্ড। আপনি এই ঘর থেকে বাইর হন, নাইলে কিন্তু। ও বউ, বউ উঠে আসো, বউ উঠে আসো, প্লিজ প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক। ও বউ, বউ উঠে আসো, বউ উঠে আসো, প্লিজ প্লিজ কাম ব্যাক, কাম ব্যাক। হাই হাই, দেখো তুমি ডুইবা আমারে ফাঁসাইও না, আমি পুলিশ বড় ডরাই। ও বউ, বউ খাইছে আমাকে। কে? ম্যাডাম আমি। আমি কে? ম্যাডাম আমি তিথি ম্যাডাম। কোন তিথি? ম্যাডাম আমি আপনার কলেজের তিথি ম্যাডাম, দরজাটা একটু খুলে। ম্যাডাম। তিথি? কি ব্যাপার?
হ্যালো Where are you going? নোওয়্যার। তুমি যদি চাও হলে মুই তোমার লাগে যাইতে পারি। তা ঠিক, তবে কুদ্দুস তোমার ওই ভাষার আঞ্চলিকতাটা ছাড়া যায় না, ওটা আমার একদম অপছন্দ। দেও সুরাইয়া, তোমারও অনেক কিছু মোর অপছন্দ, হেলি কি মুই মহিমে কথা কই? এই যে এই মোড়টা আমি বলা যায় না, মোর মোর না যায় না, মুই তোমার লাগে যাবো না, ঠিক আছে মুই গেলাম। এই মাইন্ড করলে মাইন্ড করবো না, মোর বাড়ি বরিশাল, মোর আর কিছু থাক না থাক পেস্টিসটা কিন্তু টনটন নিয়ে, এ তুমি ভালো করে জানো। আচ্ছা সরি ঠিক আছে, তুমি চাইলে আমরা এখন লং ড্রাইভে যেতে পারি, অথবা তোমার অন্য কোথাও দাও যাওয়ার দাও দাও, আমার সময় নাই, তুমি যাও। এই দাও দাও সুরে, তুমি আমার মেজাজটা বিগড়ে দিতেছো, আমার লাগে আর কোনো কথা বলবে না, ঠিক আছে? যাও ফটো। এই কুদ্দুস, হ্যালো মা, কেমন আছো? হ্যাঁ, ইউনিভার্সিটি শেষ করে বাসায় যাচ্ছিলাম, এই তো গাড়িতেই। মা আমি বাসায় যেয়ে তোমাকে ফোন করি? করবো তো, বললাম তো করবো। আচ্ছা ঠিক আছে, আমি বাসায় যেয়ে তোমাকে ফোন না করলে তুমি 15 মিনিট পর আমাকে বাসায় ফোন করো, ঠিক আছে? কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট, কষ্ট নেবে, কষ্ট, হরেক রকম কষ্ট আছে, কষ্ট নেবে, কষ্ট, লাল কষ্ট, নীল কষ্ট, কাঁচা হলুদ রঙের কষ্ট, পাথর চাপা সবুজ ঘাসের সাদা কষ্ট, আলোর মাঝে কালোর কষ্ট,
মাল্টি কালার কষ্ট আছে। কষ্ট নেবে? কষ্ট, ঘরের কষ্ট, পরের কষ্ট, পাখি এবং পাতার কষ্ট, দাড়ির কষ্ট, চোখের বুকের নখের কষ্ট। একটি মানুষ খুব নীরবে নষ্ট হবার কষ্ট আছে। কষ্ট নেবে? কষ্ট। যুবরাজ ভাই, যুবরাজ ভাই, ঘটনাটা কি? একটু শ্বাস টাস লও, নাহলে তো বেদা মাছে না বেদ খেয়ে মরে থাকবা। বাইরে যাচ্ছ? হ্যাঁ, একটু সূর্য করে যাবো। আমার হাত একেবারে খালি, কিছু টাকার দরকার ছিল। কও কি, তুমি তো মনে আসাইলা কয়দিন আগে বাড়ি গেলে টাকা আনতে। শোনো ভাইটি, টাকা হইলো হাতের ময়লা, হাত ধুই লইলে ময়লা চলে যায়। কোনো সময় সব ধরে টরে রাখবা না, বুঝছো? বাবার সঙ্গে দেখা হয় নাই, আমার আসার কথা শুনে বাবা পালিয়ে গেছে। পলাইছে? কে? আমার হাত সত্যি খালি, যদি সখানে টাকা দিতে পারো এতে চলবে। এনো চলো, বাটাত খাই লইও, ওই রাতে ফেরতে তো দেরি হবে, ঠিক আছে? গেলাম। সুরাইয়া, ও কুদ্দুস, মরে দেখে হতাশ হইলে মনে হয়। আরে না না, তা কেন হবে? বসুন। খুশি হইলে না? তুমি কি করে বুঝলে তোমাকে দেখে আমি খুশি হইনি? শোনো, মানুষের গলার স্বর আর চেহারা দেখলে সবকিছু বোঝা যায়। তুই বোঝো ঘোড়ার আন্ডা। এটা খুব ভালো কইছো, আমি খুব খুশি হয়েছি। আচ্ছা, তোমার আব্বাই কই? বিদেশ গেছে? সুরাইয়া, তোমার বাপরে খুব ভালো মনে হয় না মোর। তুমি আর একমাত্র ভাইয়া, তোমার রাইখা যখন তখন দেশে বেড়ে যায়, মাসের পর মাস দেশের বাইরে থাকে। বাবার যে অনেক বড় ব্যবসা। যত বড় ব্যবসায়ী হোক, ব্যবসা বড় না মাইয়ে বড়? আচ্ছা, তুমি তোমার মার দ্বারা যাও না কেন? চা দিতে বলি। বুঝছি, ওই মনে হয় তোমার মুডটা খারাপ করে দিছি। লও, আজকে তোমার লং ড্রাইভে যাবো। না না, আজ থাক, আজ মুড নেই। মুড নাই মানে? তোমারে মুড আনন্দ যাবতীয় দায়িত্ব নিছি আমি। লও 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 লও। না কই না? আরে লও দি। আও, লও লও। আরে কুদ্দুস, আহা লও দি। ওঠো ওঠো ওঠো। আচ্ছা ঠিক আছে চলো। আচ্ছা ওঠো না। রেডি হয়নি? ঠিক আছে।
হইবে না চাকরি হইবে না। চাকরি হইতে হইলে মামু চাচার জোর লাগে। তোমার কি আছে? টাকা লাগবে যে কুদ্দুস? আব্বা এবে শুক্রবারের আগে টাকা পাওয়ার কোনো পসিবিলিটি নেই। টাকা হবে না? অ্যাপ্লিকেশনটা পোস্ট করব। যুবরাজ ভাই, এই 1 বছরে মিনিমাম 100 আবেদনপত্র পোস্ট করছো, কোনো কাম হয়েছে? হয় না। চাকরি পাওয়া তো সোজা না। 2 টাকা লাগবে দিমু। না ধরো। কি অবস্থা তিথি? জি ম্যাডাম, ভালো। তোমাকে নিয়ে আশা করা যায়, চেষ্টা করলে তুমি অনেক ভালো রেজাল্ট করবে। আপনি দোয়া করবেন ম্যাডাম। আমার সিলেবাস শেষ, অন রিভিশন চলতেছে। গুড। একটা ভালো রেজাল্ট তোমাকে অনেক দূর নিয়ে যেতে পারে, এটা মাথায় রেখেই পড়াশোনা চালিয়ে যাও। শোনো, আমি কলেজে যাচ্ছি, দুপুরের আগেই ফিরবো। ম্যাডাম, আমাকে রুটিন কবে দিবে? শিগগির দেবে মনে হয়, রুটিন পাওয়া মাত্রই আমি নিয়ে আসবো। আসি। হ্যাঁ, ভাইজান, আমি কি চলে যাব? সেটা আপনার ইচ্ছে, মন চায় বসুন, নাহলে চলে যান। না মানে অনেকক্ষণ তো হয়ে গেল, প্রায় 2 ঘন্টা, এই জন্য। স্লিপ তো পাঠিয়েছি, এখন স্যার না ডাকলে আমি কি করব? ভাইজান, আমি আরো কিছুক্ষণ বসি। সেটা আপনার ইচ্ছা। বসি। কলা কত? 3 টাকা। পাউরুটি 2 টাকা। একটা দেন, একটা।
কলা খাবেন না? পানি। নেন, কলা নেন। করা লাগবে না। টাকা দেওয়া লাগবে না। পরে যখন এদিক থেকে যাবেন সে সময় টাকাটা দিয়ে যাবেন, আর যদি না পারেন তাহলে কোনো দাবি নাই। সুরাইয়া, আমার কিন্তু আজকে তাড়াতাড়ি ফিরতে হইবে। কেন? চিকেন স্যান্ডউইচ আর ড্রিঙ্কস দেই, চলবে? চলবে। আচ্ছা, বয় অর্ডার দিই। বললে না যে কেন তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে? আব্বা আইবে। কখন? শোনো, আব্বারে কইছি লঞ্চে আইতে, হে আইবে না। নদ নদীর মানুষ লঞ্চ ভয় পায়, আইবে বাসে। বাস গাবতলিতে পৌঁছাবে ধরো 5টার দিকে, আর আব্বা আমার ম্যাচে আইতে আইতে 6টা বাজবে। 6টা? নাচ টাইম এখন বাজে 3:30। এখান থেকে আসলে 1 ঘন্টা জার্নি, সেখানে 1 ঘন্টা থাকবো, তারপর সোজা চলে যাব তোমার মেসে তোমাকে পৌঁছে দিতে। 6টার মধ্যে তোমাকে পৌঁছে দিলেই তো হলো। দেখো সুরাইয়া, আমি কোনো রিক্সা যেতে চাই না। আব্বাই যদি মোরে ম্যাচে না দেয়, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, আমি রিস্ক নিচ্ছি। 6টার মধ্যে তোমাকে আমি মেসে পৌঁছে দেবো।
সুরাইয়া আমার কিন্তু আজকে তাড়াতাড়ি ফিরতে হইবে। কেন? চিকেন স্যান্ডউইচ আর ড্রিঙ্কস দেই, চলবে? চলবে। আচ্ছা বয় অর্ডার দিই। বললে না যে কেন তোমাকে তাড়াতাড়ি ফিরতে হবে? আব্বা আইবে। কখন? শোনো, আব্বারে কইছি লঞ্চে আইতে, হে আইবে না। নদ নদীর মানুষ লঞ্চ ভয় পায়, আইবে বাসে। বাস গাবতলিতে পৌঁছাবে ধরো 5টার দিকে, আর আব্বা আমার ম্যাচে আইতে আইতে 6টা বাজবে। 6টা? নাফ টাইম। এখন বাজে 3:30। এখান থেকে আসলে 1 ঘন্টা জার্নি, সেখানে 1 ঘন্টা থাকবো, তারপর সোজা চলে যাব তোমার মেসে তোমাকে পৌঁছে দিতে। 6টার মধ্যে তোমাকে পৌঁছে দিলেই তো হলো। দেখো সুরাইয়া, আমি কোনো রিক্সা নিতে যাই না। আব্বাই যদি মোরে ম্যাচে না দেয়, একটা কেলেঙ্কারি হয়ে যাবে। ঠিক আছে, আমি রিস্ক নিচ্ছি। 6টার মধ্যে তোমাকে আমি মেসে পৌঁছে দেব। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি যুবরাজ? জি, আপনি? মুই আব্দুর রহমান হাওলাদার, মুই কুদ্দুসের বাবা। আমাকে দেন। সালাম, ভেতরে আসেন। সালাম আগে করতেছো? কুদ্দুস নাই? চলে আসবে। বল দাদা। জি? তোমারে না, মুই আমার বলার কথা কইতে আছি। বলদাটার সিঁড়ির মধ্যে লেখা দিছি, মুই আইসা যেন ওর ঘরে পাইলাম না। বুঝলা যুবরাজ, এইবার নিয়ে যতবার আসছি একবারও পাই নাই। মোরে এক গ্লাস পানি খাওয়া দিই। ওই ছবিটা মধ্যে সরাই দেবা। জি। যুবরাজ। জি? ক্যাবলা কোন দিকে? জি? আরে মই নামাজ পড়ো কোন দিকে ফিরিয়া? জি, এদিকে। তখন কত করে কইলাম তাড়াতাড়ি ফিরতে হইবে, এই তোমার লেগেই। একদম বাজে বকবে না, ওটাও আমার জন্য নয়। আসলে গিয়ে ঘুমিয়ে পড়েছিলে কেন? আসলে না গেলে তো ঘুমাইতাম না। ঘুম থেকে ওঠোনি কেন যখন এত করে ডাকলাম? আমার জ্যাম। সত্য, আমি যাই। যাই মানে? যাই, ফ্লাইটটা যাবো, তবে অসহ্য জ্যামের মধ্যে বসে থাকবো না। আমি গেলাম। উদ্ধস, দেখো একটা কথাও কবে না, আমি ফ্লাইটটা যাবো। আমি তোমার সঙ্গে কই।
তোর বাবা আসছে। এই সোনার সান হবে আইছে। এই তোর মেয়ে কইছি কি? হ্যাঁ আব্বা আমি জ্যামে আটকে গেছিলাম। জ্যামে আটকাই গেছিলাম। কই মুই তো আটকাই নাই। জ্যাম খালি তোমার আছে না মোর আছে না? না সব রাস্তা সমান নেই। বল দাদা, আজ বাইরে যাওয়ার দরকারটা আছে নাকি? হ্যাঁ মুই কি ইচ্ছে করে গেছি নি? ওই তো সুরাই 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 হ্যাঁ কি খায় না পেন্দে? কিছু না কিছু না, মুই কি ইচ্ছে করে দেরি করছি নি? আরে ঘুরে ঘুরে তো মুখটারে বলতে নাম বানাইছো। যাও হাত মুখ ধুয়ে আও, যাও। বল দাদা। ঘুম আসছে না মা? ভাঙা গড়া জীবন নিয়েই আমরা এই দুনিয়ায় এসেছি, আবার এভাবে একদিন দুনিয়া থেকে চলে যাব। সবার জীবন সবসময় একরকম যায় না রে মা। এই আমার কথাই ধরো, তোমার মতন আমারও একটা মেয়ে আছে, ইউনিভার্সিটিতে পড়ে। আজ তাকে ফেলে আমি মফস্বলে চাকরি করছি। মেয়ের বাবাও আছে, কিন্তু তিনি আজ আমার কাছে থেকেও নেই। অথচ একটা সময় ছিল যখন মানুষটাকে পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ বলে মনে হতো আমার কাছে। তোমার বয়সে আমার বিয়ে হয়েছিল, অথচ লোকটা কিন্তু আমার পড়াশোনা বন্ধ করেনি। অফিসে যাওয়ার সময় আমাকে কলেজে নামিয়ে দিয়ে যেতেন, আবার অফিস থেকে ফেরার পথে আমাকে কলেজ থেকে নিয়ে যেতেন। এভাবে আমি এমএ পাশ করেছি, কিন্তু আমাদের সুখী সংসারে সুখ বেশি দিন টিকলো না। তিনি এখন কোথায়? রাত অনেক হয়েছে মা, ঘুমিয়ে পড়ো। ওয়ালাইকুম। আমার ফোনটা লাগান দি ভাই। হ্যালো, মুই কুদ্দুস কইতেছি। বলো। শোনো, বাজানপুরে 1 সপ্তাহ থাকবে, বেশি থাকতে পারে। বোঝো মোর জ্বালাটা। তোমার বাবাকে আমায় দেখাবে কুদ্দুস? মুই কই কি আর মোর সারিন দেবা যায়। শোনো দোস্ত, বাজানি 1 সপ্তাহ মানে যতদিন থাকবে ততদিন মুই তোমার লাগে দেখা করতে পারবো না, বুঝছো? তা না হোক, তোমার বাবার সাথে আমার কথা বলতে খুব ইচ্ছে করে। ক্যা এই হচ্ছে কি? যে লোক শুধুমাত্র তার নিজের ছেলের মুখের দিকে তাকিয়ে বেঁচে আছেন, এমন একজন মানুষ। দেখো, কাব্য করো না, কাব্য করো না। মোর বাজান হলো আগের কালের মানুষ। মোর মাইয়া দোস্ত আছে, এটা হনলে মোর তেজ্য করে দেবে, বুঝছো? কি যাতা বলছো? সুরাইয়া, মোর বাজানলে তো তুমি চেনো না। বরিশালী সরের পলিটিশিয়ান, বহুত কঠিন সিরিয়া। তোমার ল্যাঙ্গুয়েজ যে কবে ঠিক হবে না। আর হইবে না, 4 বছর ধরে ঢাকা ইউনিভার্সিটিতে আছি। তারপর তোমার নানা একজন স্মার্ট গার্লফ্রেন্ড পাইছি। এখনও যখন নয় নয় তখন আর জন্মই হইবে না। শোনো, 1 সপ্তাহ কিন্তু তোমার লাগার দেখা হইবে না, কিছু মনে করিও না। আরে যোগ করলাম, মাইন্ড করছো? অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ ফোন দেবো, রাখি। ভাই কত হয়েছে? আরে খোদা,
কথা কইলাম 2 মিনিটের মধ্যে 10টা হয়ে গেছে ম্যাম যাইবে আচ্ছা ইমতিয়াজের অফিস কোন জায়গায়? কারণ বাজার এমনি কত দূর? দূর আছে তাহলে থাক, কাল তুই মোরে এর অফিসে লয়ে যাবি। বলেই যাবো তাহলে কি মই জাদুর বলে উড়াল দিয়ে যাবো? বল দাদা, মই চিনি না চেনো না? ইমতিয়াজের অফিস তুমি চেনো না? না আরে চাকারা, এই বল দাদা। আব্বা 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 আমি চিনবো কেমনে তুই যে কইলি হেড অফিস কারণ বাজার, এটা জানো কেমনে? মুই শুনছি দেশের মানুষে কয় তোর কথা শুন না মোর শরীরটা চাবাইতে আছে। নিজের ভাইয়ের অফিস চেনো না, দেশের মানুষে চেনে। এই ইমতিয়াজ ছাড়া ঢাকা শহরে তোর কেউ আছে? একটা বিপদ আপদ হইলে তোরা দেখবে কেটা? হ্যাঁ, মুই এসব ভাবি না লাট সাহেব ভাববে কি জাত যায়? এখন থেকে ভাববি প্রত্যেক সপ্তাহে ওর অফিসে একবার করে যাবি। মুই পারবো না কে? এই 4 বছরে কোনো খবর লইছে মোর এবার কেমন বড় ভাই? 4 বছর ছোট ভাই খবর লয় না এবার কেমন বড় ভাই? তোর খবর না রাখলেও চলবে, কিন্তু তোর খবর রাখতে হইবে। আর তুই মোর মুহে মুহে তর্ক করবি না, বুঝলি? মুহে মুহে তর্ক করলে আমি শরীরটা চলে, বুঝছো? বল দাদা। হ্যাঁ স্যার, ইয়েস স্যার, হ্যাঁ পাঠিয়ে দিচ্ছি স্যার। ওকে ওকে স্যার, ওকে, আসসালামু আলাইকুম। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমাকে আজকে আসতে বলেছিলেন। আসতে তো বলছিলাম, স্যার যখন লোককে চাকরি দিয়ে দিছে, আমি কি করবো বলুন? জি, আই এম সরি। স্যারের সঙ্গে কি দেখা করা যাবে? স্যার এখন জরুরি মিটিংয়ে আছেন। স্যারেরা সবসময় জরুরি মিটিংয়ে ব্যস্ত থাকেন।
হ্যালো, হ্যালো, তোমার মোবাইল কি বন্ধ? বাসায় তো, তাই মোবাইল অফ করে রেখেছি। ও হ্যাঁ হ্যাঁ, তো ঠিকই। তো খবর কি কও? আগে তোমার খবর বলো। মোর জীবনটা পান্তা ভাতের পানি হয়ে গেল দোস্ত। সারাদিন আব্বার লগে লাগে এই শরীরের বেটা সারাদিন ঘরে সিলি করার মোর দমকায়। পাইনতে চুম কষলি পরে এমন দমক দেয় মোর কলজে বলছে হুকেই যায়। মোর জায়গা অন্য কেউ একালে নির্গত মার্ডার হয়ে যেতে। এমন একজন বাবার সম্পর্কে এমন কথা বলা ঠিক না কুদ্দুস। শোনো সুরাইয়া, আসো তো মৌজে টোকা দিলি খালি বাজে, বুঝছো? হিটকাও গিললে কি এত? হাসছি তোমার কথা শুনে। দেখো সুরাইয়া, আসো না, এত আসুন ভালো না। দূর, ইউনিভার্সিটিরও বন্ধ হয়ে গেছে। ইউনিভার্সিটি খোলা থাকলে একটু রিলিফ পাইতাম। রিলিফের দরকার নেই, যে কদিন তোমার বাবা আছেন তার সাথে সাথে থাকো। না থাকি উপায় আছে নাকি? শোনো, ডান ফোন রাহি, কাইলা পর দিমনে ফোন। কুদ্দুস, কুদ্দুস শোনো, আমার ধারণা তোমার বাবা একজন খুব ভালো মানুষ। তুমি কি তোমার বাবার সাথে আমার পরিচয় করিয়ে দেবে না? দূর এই কাব্য করে কথা কই না দিই, ভাল লাগে না। হ্যাঁ ঠিক আছে, রাই। শরীর বেড়ার লাগে কথা কইবি, কি কয় না কত হয়েছে? রিক্সা স্যার আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি চলে যান। বুঝলাম না। না বোঝার মতো কোনো কথা তো আমি বলি নাই, আপনি চলে যান। কি কইছো আবার কও? স্যার আপনার সাথে দেখা করতে পারবে না, আপনি চলে যান। কার দেখা করতে এর সমস্যাটা কি? স্যার তো আপনারে চিনেই না, দেখা করবে কেন? এই এরকম মিশা কথা কও কা? আমি মিথ্যা কথা কইতেছি? অবশ্যই মিশা কথা কইতেছো। ইমতিয়াজ আমার চিনবে না এমন বলা হে না। আপনি স্যারের নাম মুখে নিয়ে কথা কইতেছেন কেন? স্যার আপনার কি হয়? এই কথা আমি তোরে কমুকা? হ্যাঁ, তুই যা সুন্দর মতো আমার নামটা কর, মোহাম্মদ আব্দুর রহমান হাওলাদার, যা। আরে মরার জ্বালায় তো ভালো বিপদে পড়লাম আমি। আর আপনি জান তো, তুই তো একটা আগা গোড়া বেয়াদব পোলা। হ্যাঁ, ইমতিয়াজে তোর মতো ছাগলটা এখানে কেন রাখছে এই তোর মাথায় ঢুকতে আছে না? কি আমি ছাগল? আপনি হাতে জানতো মিয়া? তুই আবার মিয়া কলি? এই সামরা একটা সমানে চল চল। এই তুই বলে মরে চেনো না?